রাত্র প্রায় একটা ছুঁই ছুঁই, মাহফিল শেষ করে রওনা করলাম। টাঙ্গাইল মধুপুরের পথে আছি, সেখান থেকে আমি আবার ঢাকায় গাড়িতে ভিন্নভাবে ছুটে যাব। আলহামদুলিল্লাহ, আজকের প্রোগ্রাম সুন্দরভাবে সফলভাবে শেষ করেছি। আল্লাহ পাক তৌফিক দান করেছেন, সুন্দরভাবে শেষ হয়েছে আজকের প্রোগ্রামটি। এবং আজকে খুব সুন্দর আলোচনা করতেছিলাম পবিত্র মেরাজ নিয়ে। ইনশাআল্লাহুল আজিজ আগামীকালকের প্রোগ্রাম সম্পর্কে আমরা আপডেট আপনাদেরকে দিব। তো নিশিরাতের অতন্ত্র প্রহরী, এখন রাতে গাড়ি ধরে আবার ঢাকায় যেতে হবে। সেখান থেকে কুমিল্লা লাকসামের পথে যাত্রা করতে হবে। সকাল 10টার আগে লাকসাম পৌঁছাতে হবে। অনেকটা লম্বা টার্নিং, ওখান থেকে আবার ঢাকায় আসতে হবে। অনেক বড় জার্নি, পরিশ্রম। আমরা দেখছি সামনে অনেক মানুষ মাহফিল শুনে বাড়িতে যাচ্ছে, অনেক মা বোনদেরকে দেখা যাচ্ছে তারা মাহফিল শুনে যাচ্ছে অনেক রাত পর্যন্ত। দোয়া চাই আজকের দিনটির জন্য, আজকের সময়টির জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুক। বিশেষ করে মাহফিল কমিটির এই আয়োজন, মাহফিল কমিটির স্টিকমেন্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। খুব তাদের আয়োজন, আতিথেয়তা, রেসপন্সিবিলিটি তাদের। বিশেষ করে আমার ছোট্ট ভাই মুফতি জাহাঙ্গীর আলম আরিফ রংপুরি, ওনার কথা না বললেই নয় যে অত্যন্ত সুন্দর একজন মানুষ, ভালো মনের একজন মানুষ, কোকিল কণ্ঠে একজন মানুষ। ছোট ভাইটা আমাকে আজকে তলব করে নিয়ে আসছে। ইনশাল্লাহ আশা করছি ভালো একটা সাড়া পড়ে গেছে আজকে আলোচনার মধ্যে। আগামীকালকের মাহফিলের প্রধান অতিথি আমার কাছ থেকে ভিজিটিং কার্ড নিলেন, এটা একটা অনেক বড় পাওয়াই হতে পারে। মানে এই দূরদূরান্ত থেকে আপনারা দেখেন যে মাহফিল শুনে তারা যাচ্ছে, কি একটা আজীব অবস্থা। এত রাত করে মানুষ মাহফিল শুনে বাড়িতে যাচ্ছে, এটা আসলে বক্তাদের জন্য অনেক বড় পাওয়া। দোয়া চাই ফির দোয়া ওয়াল খায়রাত বা'দাল মামাত। শেষ কথা আজকের জন্য, ইনশাআল্লাহ বাকি কথা পরে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন, গুড নাইট। আপনারা সবাই আরামে ঘুমাচ্ছেন, কিন্তু আমি এখন যাত্রা পথে আছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।